হাই গাইস, ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি যখনই মাঠে নামেন কিছু না কিছু একটা রেকর্ড ভাঙেন, বলা ভালো ম্যাজিক হয়। হ্যাটট্রিক তো বটেই। তো এই তো সেদিন আমেরিকায় কানসাসে একটা বিশ্বকাপের গোল দিয়ে তিনি নিজের রাজকীয় হ্যাটট্রিক সম্পূর্ণ মানে যে ম্যাজিকটা দেখালেন, হ্যাটট্রিক ম্যাজিক LM10। কিন্তু ভাই রে ভাই, ওদিকে সুদূর কলকাতায় মানে আমাদের এখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, উনিও কম যান না। মেসি মাঠে হ্যাটট্রিক করেছেন আর উনি অরূপ বিশ্বাস, তিনি বাবু পুলিশের সমন এড়াতে হ্যাটট্রিক করে ফেললেন। বারবার পুলিশের সমন এড়াতে গিয়ে তিনি হ্যাটট্রিক করে ফেললেন। যেমন তিনবার নাকি তাকে ডাকা হয়েছিল, সেই তিনবারের ডাক এড়ানোর পর শেষমেশ হাইকোর্টের গুঁতো খেয়ে আজ সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বাধ্য হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি কিনা মেসিকে পাড়ার পল্টু ভেবে কোমরে জড়িয়ে ধরেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে থানার 3 ঘন্টায় গ্রিলিং হজম করে আবার কলকাতার রাস্তায় ডন টু সিনেমার মতন গাড়ি নিয়ে চরকি পাক খেলেন তিনি, এবং সেই সঙ্গে এটাও আলোচনা করব যে অরূপ বিশ্বাসের ঠিক কী ভুল ছিল, তার কেন এই দশা হলো, তিনি আজ কেন মিডিয়ার ভয়ে সিটিয়ে বসে রয়েছেন, যার একটা সময় ক্রীড়ামন্ত্রীর মাঠে বা বিভিন্ন জায়গায় দম্বে বুকটা মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন। এমনকি তিনি বিভিন্ন সেলিব্রিটিদের পিঠ চাপড়ে যেভাবে তাদের উৎসাহ দিতেন অনেক রকমভাবে, কিন্তু সেটা মেসি আর টলিউডের সেলিব্রিটি অনেক আকাশ পাতাল তফাৎ আছে। যাই হোক, মূল আলোচনায় আসি। থানায় 3.5 ঘন্টা ধরে 10টা বাঘা প্রশ্নের উত্তর দেওয়ার পর অরূপনাথ যখন বেরোলেন বাইরে, তখন মিডিয়ার মেলা। কালো কাঁচের গাড়িতে করে উঠে তিনি কলকাতার রাস্তায় প্রায় নাকি 2 ঘন্টা গোল ঘুরলেন, যেন ট্রাফিক সিগন্যাল নয়, উনি জিপিএস ট্র্যাকিং সিস্টেমকে কনফিউজ করছিলেন। শেষমেশ মানে মিডিয়ারা শেষমেশ কোথাও না জায়গা পেয়ে সোজা ঢুকে গেলেন আলিপুর জজ কোর্টের একটা আইনজীবীর চেম্বারে। আর মিডিয়ারা কম যান না, মিডিয়ারা সেখানে চেয়ারে বসে আছেন অরূপ বাবু এবং মুখে কুলু পেটে বসে রয়েছেন। আর আমাদের মিডিয়ার ভাই বোনেরা মাইক বাড়িয়ে জিজ্ঞেস করছে। তার আগে দেখেছিলাম রাস্তায় তিনি মিডিয়ার জেরার মুখে পড়েছিলেন, সেখানে বারবার নানান রকম কোশ্চেন করা হয়, তারপরে আবারও করা হয়। সবাই একটাই কোশ্চেন বেশি করছে, সেটা হচ্ছে দাদা মেসি তো হ্যাটট্রিক করেছে, তার কারণটা কি? মানে সবাই কোথাও গিয়ে এই রসিকতাটা করছে যে আপনি যেভাবে মেসিকে পাড়ার পল্টু ভেবে কোমরে জড়িয়ে ধরলেন, তারপরে কাঁধে হাত দিচ্ছিলেন, সেজন্যই কি মেসি এই হ্যাটট্রিকটা করলেন? মানে এই মেসির হ্যাটট্রিকটার পেছনে কি অরূপ বিশ্বাসের কৃতিত্ব আছে? এটাকে নিয়ে অনেক রসিকতা টোল মিম করা হচ্ছে। তো দেখো, মেসি ভাই এমনিতেই একজন আইডল মানুষ, ঠিক আছে, তিনি একজন আইকন, ফুটবলার আইকন। তার জন্য এই যে এই চুনোপুটি কোনো নেতা মন্ত্রী যারা সাধারণ মানুষের জন্য তেমনভাবে ভাবে না, তাদের কোনো মানে কি বলবো, তারা এমন কিছু কাজ করেছে বলে সেজন্য নাকি মেসি হ্যাটট্রিক করেছে, এটা কখনোই হতে পারে না। এটা জাস্ট মজা, বিনোদন হিসেবেই সব মানুষ এটাকে নিয়ে মানে দেখো, এটা মিডিয়ার দোষও কিছু নেই, তাদেরকেও বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী তাদেরকে কোশ্চেন করতে হয়, তাদের সেটা কাজ। তবে মিডিয়া আছে বলেই আমরা অনেক খবর জানতে পারি, তাই মিডিয়া ছাড়া কিন্তু সমস্ত অস্তিত্বই বিপন্ন। না নেতামন্ত্রী বা না কোনো সেলিব্রিটি, মিডিয়া না থাকলে তাদের অবস্থা অচল, এটাও কিন্তু জানতে হবে। বা তাছাড়া আমরা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে খবরও পেয়ে থাকি, আর আমি নিজেও একজন মিডিয়ার কাজই করি, সেজন্য মিডিয়ার প্রতি যথেষ্ট গুরুত্ব আমারও রয়েছে। আমি তাদের কাজটা, পেশাটাকে যথেষ্ট বুঝি এবং সমর্থনও করি। তবে হ্যাঁ, কিছু মিডিয়া তাদের উচিত হচ্ছে সত্যিটা তুলে ধরে প্রতিবাদ জানানো, যেটা অ্যাকচুয়াল মিডিয়ার কাজ করা। আবার এটাও ঠিক যে বিভিন্ন ধরনের বিশেষ করে ক্রাইম রিপোর্টার যারা আছে, তারা যখন সত্যি ঘটনা তুলে ধরতে চায় বড় গ্যাংস্টার মাফিয়াদের, তখন তাদের সঙ্গে যা হয়, আমি আর এটা বলছি না ভাই, বিভিন্ন সাউথ ইন্ডাস্ট্রির অনেক ছবি আছে বা বলিউডের ওয়েব সিরিজ আছে, তোমরা ভালো করে যারা জানো, যারা সিনেমা দেখতে ভালোবাসো, ওয়েব সিরিজ দেখতে ভালোবাসো, তারা ভালো করে জানো যে ক্রাইম রিপোর্টার বা যদি কখনো সত্য ঘটনা তুলে ধরা চেষ্টা করা হয়, তার সঙ্গে কি পরিমাণ ঘটনাটা ঘটে, মানে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, পরিকল্পনা করা হয়। যাই হোক, এবারে আসি মিডিয়ারা যে কোশ্চেনটা বারবার করছে, দাদা মেসি তো হ্যাটট্রিক করেছে, তার কারণটা কি? দাদা মেসির টিম আপনার নামে চিঠি পাঠিয়েছে, আপনি কি বলবেন? এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, অনেকে জেনে গেছো যে মেসির টিমের তরফ থেকে মেল করা হয়েছে যে এটার জন্য যে যুব ভারতী কাণ্ডে যে অরূপ বিশ্বাস নাকি দায়ী এবং যে ঘটনাটা শতদূর কোনো দোষ ছিল না, এটা নিয়ে একটা মেল করেছেন, সেটা তোমরা অনেকেই জেনে গেছো। সেটা নিয়ে মিডিয়ারা এখন তাকে কোশ্চেন করছে। তো
তো অরূপ বাবু কি করছেন, উনি পুরো স্পিকটি নট মিডিয়ার উপর এমন যে মাঝে মেজাজ হারাচ্ছিলেন, আবার মনে হচ্ছিল যেন মাইকটা চিবিয়ে খেয়ে নেন, কিন্তু আবার যখন তিনি বুঝতে পারছেন না মেজাজ হারানো বিপদ, তাই জন্য তিনি আবার নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। মানে ওনার অবস্থাটা খালি ভাবছে। মানে দেখো, আমার এই ভিডিওর মাধ্যমে আমি ডিসক্লেমার এই ভিডিওর মিডিলেই দিয়ে দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিকে বা কোনো পলিটিক্যাল লিডারের মানহানি বা তারকে কোনো অ্যাটাক করা বা হুমকি ধামকি দেওয়া এই ভিডিওর মাধ্যমে নয়। নিউজ অ্যানালিসিস করছি এবং সত্যিটা তুলে ধরছি এবং আমার নিজস্ব মতামত তুলে ধরছি। আর এই ঘটনাটা তো আমি বাড়তি কিছু বানিয়ে বলছি না, এগুলো নিউজ মিডিয়া অনেকেই জেনে গেছে, তার মধ্যে আমি নিজস্ব মতামত দেবো। তো এই ভিডিওর মাধ্যমে আমার কিছু রুলস আছে যে হ্যাঁ, ডিসক্লেমারটা দিয়ে দেওয়া ভালো। তো এই যে সাধারণ মানুষ দেখছে অরূপ বিশ্বাসের কাণ্ডটা, আজকে অরূপ বিশ্বাস অনেকদিন পরে আজকে বেরোলেন, তিনি কিভাবে মিডিয়ার চক্কর থেকে বেরোবেন সেই চিন্তা করছেন, কিন্তু মিডিয়ারা কম যান না। আর আজকে তাকে দেখে ভাবছে যে যুব ভারতীতে যে মানুষটা ভিআইপি বক্সে বুক চিতিয়ে বা ফুলিয়ে ঘুরে বেড়াতো, তিনি আজ কোর্টের ছোট্ট ঘরে মিডিয়ার ভয়ে কেমন সেটে আছেন। এখন প্রশ্ন হলো, একজন ক্যাবিনেট মন্ত্রীর এমন অবস্থা কেন হলো, কেন, এবং উনি কি সেলফ গোল বা ভুল করেছিলেন? চলুন সাধারণ মানুষের ক্যালকুলেশনটা একটু বুঝে নিই। মেসির সাথে সেলফি বিলাস এবং পিঠ চাপড়ানো নিয়ে যদি কথা বলি, আয়োজকদের দাবি এবং খোদ মেসির টিমের অভিযোগ যে যুব ভারতীতে মেসি যখন মাঠে নামেন, অরূপ নাকি অতি উৎসাহর সাথে মেসির কাঁধে ও কোমরে বারবার হাত দিচ্ছিলেন আর ছবি তোলার চক করেছিলেন। ভাই, ওটা লিওনেল মেসি, ওটা টালিগঞ্জের কোনো উঠতির নায়ক নায়িকা নয়, তাই না? উনি এতদিন ধরে টালিগঞ্জের অনেক নায়ক নায়িকাকে পিঠ চাপড়ে বা অনেক কিছু তাদেরকে নিজের রুলসে বা নিজের নির্দেশে চালাতে বাধ্য করেছে। আর টলিউডের কিছু শিল্পীরাও কম নন, ওনার প্রতি ঘনিষ্ঠ অনেকে হয়েছেন। শুধু মন্ত্রী অরূপ বিশ্বাসের দোষ দিলেই হবে না, অনেকেই অরূপ ঘনিষ্ঠ হয়েছিলেন, পরে তারা মুখ খুলেছে। যাই হোক, তো এই যে এটা ভুল করলে চলবে না, যেটা মেসি, লিওনেল মেসি, ঠিক আছে, সে একজন ফুটবলার আইকন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রোটোকল ভেঙে এই হাত দেওয়ার স্বভাবটাই আন্তর্জাতিক স্তরে বড় কেলেঙ্কারি করে দিয়েছে। আর তোমরা ভালো করে জানো যে মেসি কাণ্ডের সময় একটা নিউজ ভাইরাল হয়েছিল যে মেসির কোন একটা শরীরে পায়ে এমন একটা প্রবলেম আছে, তার জন্য প্রচুর টাকা ইন্স্যুরেন্স করা আছে। তাহলে সেটা যদি হতো, তাহলে কোন প্রবলেমটা গিয়ে দাঁড়াতো বুঝতে পারছো? যেখানে আমাদের দেশে কলকাতার বুকে যদি কোনো ঘটনা মেসির সাথে খারাপ হতো, মানে এই যেটা মানে নিরাপত্তা নিয়ে সংশয় হয়েছিল মেসির, তাতে তার যদি কোনো ক্ষতি হতো, তাহলে তার দায়ভারটা কার গিয়ে পড়তো, কি ক্ষতিটা হতো বলুন তো? যাই হোক, তো এই যে হাত দেওয়ার স্বভাবটা তার শরীরে, মেসির শরীরে কেলেঙ্কারি করে তুলেছে। আর 22,000 টিকিটের রহস্য, মাঠের দর্শক টিকিট কেটে ঢুকতে পারেনি, কিন্তু অভিযোগ উঠেছে, এটা আমার কথা নয়। অরূপ বাবু নাকি নিজের বিধানসভা কেন্দ্র টালিগঞ্জের ক্লাবের জন্য একাই 22,000 টিকিট তুলে নিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের কয়েক হাজার টাকা দিয়েও স্টেডিয়ামে ঢুকতে না পারার জন্য ভাঙচুর চালালো, আর দোষ পড়লো আয়োজকদের ঘাড়ে। আইন নিজের গতিতে চলবে এবং ওভার কনফিডেন্স নিয়ে যদি কথা বলি, পুলিশ যখন 3বার নোটিশ পাঠালো, উনি শরীর খারাপের বাহানা দিয়ে এড়াতে চাইলেন। ভাবলেন দল পাশে আছে, কিন্তু দল পাশে আছে, কেউ ছুঁতে পারবে না, এটা ভেবেছিলেন। কিন্তু ভাই, জল যখন হাইকোর্ট অব্দি গড়ায়, তো বড় বড় নেতারাও যে গেঁড়াকলের মধ্যে পড়ে যান, সেটা উনি ভুলে গেছিলেন। তোমাদের মনেই আছে যে অভিনেতা তাপস পাল, উনি কিন্তু বলেছিলেন অনেক সময় যে দলের জন্য উনি অনেক কিছু করেছিলেন, কিন্তু দল তার পাশে কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ায়নি। মানে এটা আমরা সব জায়গাতেই দেখি, যখন মানে এটা তো প্রত্যেকটা মানুষের সঙ্গে হয়, তার বন্ধু সার্কেলে যখন দেখে তার বন্ধু বিপদ করেছে, তখন বাকি ফ্রেন্ড সার্কেলে তারা ফেঁসে যাবে বলে তারা সাইড কেটে পড়ে। ঠিক তেমনই একটা ব্যাপার এখানে ঘটেছে, এটা নতুন তো কিছু নয়, তাই না? আর একটা কথা আছে, পাপ করলে তার শাস্তি পেতে হয়, হয়তো একটু দেরি হয় বা হয়তো তাড়াতাড়ি, এটা জানতে হবে। তো আমি বারবার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে নেতা মন্ত্রীরা দেখো অনেক পাওয়ারফুল মানুষ, তাদের টাকা আছে, মন্ত্রিত্ব আছে, পদ আছে, কিন্তু একটা হচ্ছে মানুষের জন্য কাজ করতে হবে। আজকে অনেকেই বলছে এই নেতারা দল থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য তারা দলে কেন থাকছে না, দলকে পাশে থেকে শক্ত করে দাঁড় করাতে হবে, হ্যাঁ না, বা এর বিরোধিতা করছে। আমি একটাই সোজা স্রেফ বুঝি, আমি রাজনৈতিক ব্যক্তি নয়, আমি একটাই জিনিস বুঝি, মানুষের জন্য কাজ করলে দল বা জোট সেটা শক্তিশালী মজুত হয়। তাই আজকে দলের যে ভাঙা গড়া খেলাটা চলছে, ওনারা যদি কোনো ক্ষমতার পথ ছাড়াও মানুষের জন্য যদি কাজ করে থাকেন, তাহলে তাদের আগামী দিনে আবার ক্ষমতায় আসাকে কেউ আটকাতে পারবে? সাধারণ মানুষ যদি মনে করে না
তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, আবার সাধারণ মানুষ জনগণ আবার তাকে ক্ষমতা দিয়ে সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে। এটা তো নতুন কিছু নয়। এবারে যদি বলি হামলার ভয়, মানে ডিম হামলার যে চলছে এখন, যদিও ডিম হামলা নিয়ে আমার ঘোর আপত্তি আছে, ভালো ডিমগুলো নষ্ট হচ্ছে। যদি পচা ডিম ছোড়া হয় সেটা আলাদা কথা, আর ডিমগুলো নষ্ট না করে তো মানে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে পারে, তাই না? এই ফুড নষ্ট করার আমি একেবারেই নেই এই ব্যাপারটায়। তবে সবশেষে কোর্টের অফিস থেকে যেভাবে উনি পিছনের দরজা দিয়ে বেরোলেন, অনেকেই বলছেন ওনার নাকি ভয় ছিল পাবলিক বা বিরোধী দলের কেউ হামলা করতে পারে, মানে ডিম হামলা, ডিম অ্যাটাক, এগ থেরাপি এখন চলছে যেটা। কিন্তু আমরা সাধারণ পাবলিক তো জানি যে হামলার ভয় নয়, আসলে এটা ক্যামেরা এবং বেইজ্জতির ভয়। যেমন যে মিডিয়াকে ডেকে রোজ একটা সময় বড় বড় নেতা মন্ত্রীরা ইন্টারভিউ দিতেন, আজ সেই মিডিয়া ক্যামেরা দেখলেই মনে হচ্ছে তার ভূত দেখছেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার নিজের সৌরভ বিশ্বাস, উনিও কিন্তু একটা মামলায় সেই ঘরে রয়েছেন, ঘরের ভেতরে, আর ওদিকে দল ওনাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করার চক্করে আছে। তবে এটা নিয়ে আমি দেখছিলাম একটা সাংবাদিক, আর বাংলা চ্যানেলের সাংবাদিক দেখছিলাম, ময়ূক রঞ্জন বাবু, উনি একটা পোস্ট করেছিলেন যে তিনি মানে পার্টি তহবিলে নাকি 2000 কোটি টাকা রয়েছে, আর সেই চাবি নাকি অরূপ বিশ্বাসের কাছে আছে। এটা নাকি তাদের কাছে ইনসাইডার সূত্র, জল্পনা বা গুঞ্জ এমন কিছু দেখছিলাম। আর আবার আজকে সকাল থেকে শুনছিলাম পার্টির অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। তো সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো ভালো করে জেনে শুনে। তো এই যে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করার চক্করে রয়েছে, তারপরে চারদিক থেকেই হ্যাট্রিক গোল খাচ্ছেন অরূপ বাবু। মেসি যেমন হ্যাট্রিক গোল তাদের দেশের মুখ উজ্জ্বল করেছে, তেমনি অরূপ বাবু হ্যাট্রিক গোল খাচ্ছে। মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমাদের একটাই শিক্ষা, মেসি মাঠে নামলে গোল দেয়, আর আজ নেতারা মাঠে নামলে পাবলিককে গোল খাওয়ায়, তাই না? শেষমেশ কিন্তু আইন কাউকে ছাড়ে না, এটা আমরা বড় শিক্ষা পাচ্ছি। নেতা মন্ত্রীরা কি শিক্ষা পাচ্ছে আমি জানি না, তবে আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেটা কি, সাধারণ মানুষ হিসাবে, যে মেসি মাঠে নামলে গোল দেয় আর নেতারা মাঠে নামলে পাবলিককে গোল খাওয়ায়, আর শেষমেশ কিন্তু আইন কাউকে ছাড়ে না। অরূপ বাবু কে আবার আগামী 22শে জুন নাকি পুলিশ ডেকেছে, সেটা অরূপ বাবু নিজেই নাকি বলেছে, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে আপনাকে কি আবার ডেকেছে। অরূপ বাবু নিজেই মিডিয়ার সামনে উত্তর দিতে চাইছেন না, কিন্তু উনি চাপের মুখে উত্তর দিচ্ছেন। তিনি কোথাও গিয়ে অসন্তুষ্ট মিডিয়াদের এই জেরার মুখে পড়ে। কিন্তু কি বলুন তো, একটা সময় যেভাবে মিডিয়াকে দেখে আপনারা বুক ফুলিয়ে বুক চেতিয়ে ইন্টারভিউ দিতেন, আজকে এই মিডিয়ার এই জেরাটা তো একটু সহ্য করতে হবে। তবে আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে অসম্মান করছি না, এটা পুরোটাই নিউজ মিডিয়া এবং তদন্তকারীর বিষয় যে অরূপ বিশ্বাসকে এই ব্যাপারটা নিয়ে তারা কি পদক্ষেপ নেবে, সেটা তো আমি তো এখানে ভিডিওর মাধ্যমে জাজ করতে পারি না। তো এবার দেখার বিষয় যে সোমবার অরূপ দা গাড়ি নিয়ে কলকাতার রাস্তায় কটা চক্কর কাটেন, বা মিডিয়ার চক্করে ভয়ে আবার গোল গোল করে ঘোরান, নাকি আবার কোনো ট্রাফিক সিগন্যাল না মানার জন্য আবার ওনাকে গাড়ি থামাতে বলে। এই চক্করগুলো হয়তো আমরা আবার পরে দেখতে পারি। তো আপনাদের কি মনে হয় যে অরূপ বাবু কি সত্যি টিকিটের ব্ল্যাক মার্কেটিং করেছিলেন, নাকি উনি বলির পাঁঠা হচ্ছেন? অরূপ বাবু উনি তো একটা বড়সড় পদেই ছিলেন। তো আমার মনে হয় কোথাও গিয়ে এই যে যেভাবে টাকার কেলেঙ্কারি হচ্ছে নেতা মন্ত্রীদের পকেট থেকে বা বাড়িতে তলা থেকে খাটের তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে, এনারা কি পারতেন না শিল্প কলকারখানা গড়ে তুলতে, সাধারণ মানুষের উপকার করতে? নাকি দলে ক্ষমতায় থাকা মানে সেফ রাজনীতি, বা ক্ষমতায় থাকা নিজে স্বার্থের রাজনীতি করা, কোনটা? তো সেটা কমেন্ট করে জানো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছো। ইনফরমেটিভ মনে হলে আমাদের পাশে থাকো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।